আমরা কি দেখতেছি নীলা? হ্যালো, জি ভাইয়া। কি দেখতেছি? পেস্ট ডোন্ট হ্যাভ ইন H1 ট্যাগ, বুঝছেন? 13টা আছে। বাট এগুলা কাজ আমার এই যে জাভা স্ক্রিপ্ট গুলো আমার হলো ওয়েব ডেভেলপারের কাজ, এগুলো আমি করবো না। আর কুইং যেগুলো হলো ফলো আছে এগুলো পরে কাজ করার শেষে। আর হলো পেজ স্টেবল রেশিও মানে টেক্সট লো, বুঝছেন? এটা আমরা পরে করবো। যদি H1 ট্যাগ নাই এটা আগে করি, তারপরে এটা করি। এটা যেহেতু নাই তাহলে আমি এটাকে ওপেন করি। ভিডিও চলতেছে মনে হয়। আমার এখানে 13টা পেজের হেডিং 1 ট্যাগ নাই। কপি করলাম, আমি সেগমেন্টে আছি, দেখি H1 ট্যাগ হয়ে গেল। H1 ট্যাগ নাই, তো আমি যেটা নাই এটা প্রথমত এটা থেকে নিতে হবে। ইউআরএল আছে না, এখান থেকে যে সেলাকের পরে এটা কপি করতে হবে, কন্ট্রোল সি। তারপর হলো পেজ, এই যে পেজে গেলে কন্ট্রোল এ প্লাস বি, জায়গাটা এই জায়গা দিতে হবে। আবার বলতেছি এই পেজে যাওয়া যাবে না, এখানে যে পেজ এন্ড মেনু আছে এখানে যেতে হবে। এখানে যাওয়ার পরে এ প্লাস ভি, অ্যাপ্লিকেশন, ওকে। এখান থেকে সেটিং এ যেতে হবে। সেটিং এ গেলে এখানে চলে আসবে। এটা হলো S1 ট্যাগ না কি আছে, এইটা ট্যাক্সে গেলে হবে এই যে এইটা ট্যাক্সে গেলে দেখা যাবে এটা কি আছে, এটা কি আছে, হেডিং 2 আছে না? হ্যাঁ। এই যে এখানে হেডিং 2 আছে, এই যে এই হেডিং 2 রে 1 বানাইতে হবে। আমি কিভাবে গেছি দেখছেন? এই যে এখানে যাওয়ার পরে এডিট টেক্সট, এই যে আবার দেখাইতেছে এই টেক্সটটা যাওয়ার পরে এডিট টেক্সট, এডিট টেক্সট গেলে এখানে স্টাইলটা কি আছে এটা দেখা যাবে। আমি যে হেডিং 1 করে দেই তাহলে অ্যাপ্লিকেশন হয়ে গেল। এরপরে আমি এটা পাবলিশ করে দেব। যেহেতু এটা মনে করেন পাবলিশ হয়ে গেছে, স্ক্রিনশট আমি নেই নাই, সেক্ষেত্রে আমি এটা এইভাবে রাখি, হেডিং 2। এটা আমার রেফার। বড় হয়, টেক্সট বড় হয়। হ্যাঁ ভাইয়া। আমরা রিপোর্টটা এখানে কাউন্ট করি। ওয়ার্কিং, শেষ, এইটুকুই কাজ। হুম, বললাম এইটুকুই কাজ। বুঝি না। বললাম এইটুকুই কাজ। এটুকুই কাজ, কাজ তো আহামরি না। কাজ কি আহামরি? না বাট না। রিপোর্ট তো আমি পাইছি না, রিপোর্ট থেকে আমি এটা ফাইন্ড আউট করছি যেটা আমার কি নাই, হেডিং 1 ট্যাগ নাই। জাস্ট আমার কাছে এতটুকু যে হেডিং 2 টারে 1 বানিয়ে দেওয়া। এই প্রবলেমটা এইভাবে সলভ হবে, বুঝতে পারছেন? জি ভাইয়া। কাজ কিন্তু আহামরি কিছুই না, বুঝতে পারলে অনেক কিছু, না বুঝতে পারলে কিছুই না। এইগুলা যে কি কি না, এগুলো আপনারা অডিট করে বের করছেন না? যে এটা অডিট করে বের করছি। তো আমি এটারে হেডিং 1 করে দিলাম, আবার স্ক্রিনশট।
And এটা আমার কাজ শেষ, একটা পেজের কাজ শেষ। পারবেন না? হুম, হ্যাঁ পারবো। সবগুলো কিন্তু সেম সিস্টেমের আছে। ওকে, তারপরে দেখি কোনটা করা যায়। কোনটা করলাম, হেডিং ওয়ান ট্যাগ। Please have to match text with title. Title নাই, ডুপ্লিকেট টাইটেল ট্যাগ একটা আছে, এটা ফিক্স করে দেই। And আমরা কি দেখতেছি, পেজ ইউআরএল। হুম, কথা বলতে হবে তো। আমরা কি দেখতেছি, জানি না কি লিখতেছেন। হুম, টাইটেল ট্যাগ নাকি? ডুপ্লিকেট S1 টাইটেল ট্যাগ। আম, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। কথা কইতে না, কথা না করলে তো বুঝবেন না, কথা কইতে যেত। এগুলোও কি আগের মতোই সেম? এটাও সেম সিস্টেম। আমি এখান থেকে ইউআরএল কপি করলাম, আমার যে সাইটের লগ ইন আছে আমি এখানে পেস্ট করলাম, কন্ট্রোল ভি। তো এটা আমার কি পোস্ট সেগমেন্ট, ঠিক আছে। এটা হলো the unlocking benefit of the acoustic door in your home। তো এই পোস্টের ক্ষেত্রে কি করতে হবে জানেন, কন্ট্রোল সি। পোস্টের ক্ষেত্রে এখানে যদি যাই, মিনিটসে গেলে এখানে পোস্টটা থাকবে না, এখানে পোস্ট থাকবে না, ব্লক পেজ, এই যে পোস্ট। এই যে ম্যানেজ ইওর পোস্ট, যে ম্যানেজ পোস্ট, আনলকিং বেনিফিটস অফ অ্যাকোস্টিং ডোর ইন হোম, উইকেটে গেলাম। আমরা বুঝলাম কিভাবে ভাইয়া ওইটা? হুম, বললাম কি বুঝলাম কিভাবে? পোস্ট বুঝলাম কেমনে, এখানে আমার এই যে সেলাকের পরে পোস্ট লেখা আছে, হুম, পোস্টের পরে আমার ইউআরএলটা আছে। যদি এখানে যদি এই একটা জিনিস দেখো, এই জায়গায় কি আছে, সেলাকের পরে একটা কিওয়ার্ড আছে অ্যাপ্লিকেশন, এটা হলো পেজ। আর যদি এখানে ব্লগ পোস্ট থাকতো, ব্লগ থাকতো, পেজটা কিন্তু এখানে থাকে না, ঠিক আছে। এই পেজের জায়গায় ক্ষেত্রে অনলি কিওয়ার্ড থাকবে। হুম, এই যে এখানে পোস্টের পরে এটা সেগমেন্ট দেওয়া আছে, যেহেতু এটা একটা পোস্টে দেওয়া আছে, যেহেতু এই জায়গায় পোস্ট কাউন্ট করছে, বুঝতে পারছেন। হ্যাঁ ভাইয়া। ইউআরএল এ অনেক কিছু বোঝা যায়। তো আমার এটা ডুপ্লিকেট বলতেছে, যদি ডুপ্লিকেট বলতেছে, কি ডুপ্লিকেট বলছে, টাইটেল, এই টাইটেল আর একটা আছে, তাহলে আমি কি জেনারেট করি, এটা একটু রিজেনারেট করি, রিজেনারেট টাইটেল, কন্ট্রোল ভি, কন্ট্রোল সি। ডিনার হয়েছে? কার আমার কথা বললেন? হ্যাঁ, হ্যাঁ, তখনই না বললাম ডিনার করতেছে, এই কারণে আসতে লেট হলো।
কন্ট্রোল সি, এখান থেকে আমি এটা ডিলিট করে দিলাম। এসি সেগমেন্টটা দেখি কি অবস্থা। ঠিক আছে, সব ঠিক, ঝামেলা নেই। একটা জিনিস ভুল করলাম না? হুম, কি ভুল করলেন? কি ভুল করলাম? বিফোরের ইয়াটা নিছি, ও হ্যাঁ, এটা করা নাই। স্ক্রিনশট নিছি আমি। সবকিছুই মানে যাই করবো আগে স্ক্রিনশট নিতে হবে। স্ক্রিনশট নিতে হবে। ক্লায়েন্ট দেখবে কাজ করছি কিনা। হ্যাঁ, নাহলে তো বুঝতে পারবে না আগে কি ছিল পরে কি বুঝতে হয়েছে। পারবে, বুঝতে পারবে না। তো আমার এটা শেষ। Yes. Maintenance. ড্রপ ডাউন দিতে পারেন? হ্যাঁ, হুম? হ্যাঁ, পারি এটা। এখান থেকে অ্যাড করছি। Control event element home comfort with acoustic door. হুম হুম কন্টেন্ট ইস্যু ফিক্স না করা লাগলে ওটা ডিলিট করে দেন, ওটার দরকারই তো নেই আর।
সাইড ম্যাপ জেনারেট করেন, ওটা এখনই করে এলেন, ওটা আবার পাওয়াই রাখছেন কেন? হুম হুম, রিডাইরেকশন আছে, ওইটা এখনই এখনই করেন, আমরা ওদিক দেখে ফেলাই, হয়ে যাবে। হুম, এই পেজটাতে ইউ করা লাগবে, কাজও করতে হবে। পেজে তো ই নেই, পুরোপুরি কমপ্লিটলি ই সাজানো নেই, উপরেটা সাজানো হয়নি। হুম, এসইও কুইক কেয়ার একটু বন্ধ করে রাখেন আপাতত। ওই যে ওই সাইডে তো ক্লিক করলে বন্ধ হয়ে যায়, এই যে বাম পাশে, বাম পাশে নিচে দেখেন এসইও কুইক, এসইও, আরে এইখানে ই দেখাইতেছে, হ্যাঁ ওইটা বন্ধ করে দেন, স্কুলটা, হ্যাঁ এই হয়ে গেল। এবার দেখেন যে ই আছে কিনা। সাইড ম্যাপটা, হুম, রিসেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল, সব চেক করছেন? সব তো ওই যে আরো তো আছে, আরো 5টা না 6টা আছে। তো সাইড ম্যাপের আপনার ই আছে, তাহলে সাইড ম্যাপের এই রিপোর্ট, এই রিপোর্টটা আপনি দিবেন না ইসে, এটা কয় তারিখের রিপোর্ট, এই রিপোর্টটা তো দিয়ে দিলেই হইতো তাহলে। কাজ করছেন, কাজ শিটে দেন নাই, ঠিক আছে। এটা সব বড় হাতের লেখছেন। হুম, এই যে নিচে আছে ইন্ডাস্ট্রিয়াল,
7/8/2024 মানে আজকের ডেট দিছে নাকি? হুম। হুম। পরে ভিডিও দেখে বুঝে নেবেন। স্ক্রিনশট নেন এটার। ও। হুম। হুম। ক্লাউড নট ফেস। হুম। হুম। এই যে ইন্ডেক্সিং ইস্যুর এইগুলো কি সলভ হয়েছিল? ও না, এগুলো কেন করতেছে? আচ্ছা, এগুলো ইসের সাইড ম্যাপের সবগুলোই তো সমাধান হয়েছে না? তাহলে এটাই করেন, এটা ওই দেন, আজকে ডেট দেন, ডেট দিয়ে পুরোটার স্ক্রিনশট দেন, স্ক্রিনশট দিয়ে ওই ইসে নিয়ে যান। ওগুলো ডেট দিয়ে দেন, সবগুলো স্ট্যাটাস আর ডেট দিয়ে স্ট্যাটাস ডেট দেন, তারপরে পুরোটা স্ক্রিনশট নেন, যতটুকু আছে ওইটা স্ক্রিনশট নেবেন। হুম।
হুম হুম, অত বেশি বড় লাগবে না, অত বড় দরকার। ওই যে ইসে দিয়ে দেবেন সেটা, যে নিচে দিয়ে দেন। হ্যাঁ, লেখা লাগবে না, মানে দিয়ে দিলেই হবে। কি কয়? কেমনে কইতাম, এটা রিফ্রেশ, রিফ্রেশ দেন, ওটা ইতি তো এডিট অপশন ইতে আছে। আচ্ছা, লিঙ্কটা ইতে দেন তো, হোয়াটসঅ্যাপে দেন, দেখি কেন হয় না। হোয়াটসঅ্যাপে কি দিয়ে রাখছি? ও, কিন্তু আপনি তো ওই ও, আপনি তো ওইটার থেকেই করেন নাই, এই কারণে। ওইটা ওই যে ওই ডিওয়ালস এর ওই ইসের জিমেইলে ওইটা করা, ওই জিমেইলে গেলে ওইটা আবার ঠিক আছে। আর এই জিমেইলে আইলে আবার দেখছেন না, সবাই করছে যা দিয়েছেন। কত ঝামেলার, কত ক্যারিশমা। কারিশমা রয়েছে ইন্ডিয়া, আর আমরা এখানে বসে বলতেছি কারিশমা। তাহলে এটা গেল মেটা ডিসক্রিপশন, এটা কি আর দরকার নাই নাকি? লিঙ্ক শেষ।